বন্ধুরা, করোনা ছড়ানোর দায় চীনের ওপর বর্তিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে শি জিনপিং এর মহাশক্তিশালী রকেট লং মার্চ 5B, যা অনিয়ন্ত্রিতভাবে মহাকাশ থেকে ধেয়ে আসছিল পৃথিবীর দিকে। কবে কখন তা পৃথিবীর ওপর আছড়ে পড়বে তা কেউই সঠিকভাবে বলতে পারছিলেন না, কিন্তু বৃহস্পতিবারই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন সেটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে। আর আজকে অর্থাৎ রবিবার পৃথিবীর বুকে আছড়ে পড়ল চীনের লং মার্চ 5B। ভারত ঘেঁষে মালদ্বীপে ভারত মহাসাগরে ভেঙে পড়ে চীনের রকেটটি। গত 29শে এপ্রিল চীনের হেভেনলি প্যালিস স্পেস স্টেশন থেকে উৎক্ষেপিত হয়েছিল লং মার্চ 5B নামক এই রকেটটি। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর থেকেই উদ্বেগ বাড়ছিল রকেটটিকে নিয়ে, কারণ মাধ্যাকর্ষণ শক্তির জন্য দ্রুত পৃথিবী সেটিকে নিজের বুকে টেনে নিচ্ছিল। তবে স্বস্তির বিষয় একটাই ছিল যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্রই ভস্মীভূত হয়ে যাবে রকেটটি, সামান্য অংশবিশেষই আছড়ে পড়বে। সেই পূর্বাভাসই মিলেছে। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল রকেটটি ভেঙে পড়বে তুর্কিমেনিস্তানের কাছে, কিন্তু তার পরিবর্তে সেটি ভেঙে পড়েছে মালদ্বীপে। তবে যেভাবে চিন্তা বাড়াচ্ছিল চীনা রকেটটি, তার অবসানে কিছুটা স্বস্তি মিলল, কারণ 18 টনের রকেট কোথায় ভেঙে পড়বে তা নিয়ে প্রবল জল্পনা শুরু হয়ে গেছিল। দেখা দিয়েছিল আশঙ্কাও। কিন্তু রবিবার সকালেই স্পেস ট্র্যাক জানিয়ে দেয় রকেটটি ভারত মহাসাগরে ভেঙে পড়ছে, আর ওই রকেটটি ভেঙে পড়েছে মালদ্বীপের পশ্চিম দিকে। এবার আসি করোনার খবরে। গত কয়েক সপ্তাহের তথ্য বলছিল দেশের বেশ কিছু রাজ্যে কোভিডের দৈনিক সংক্রমণে লাগাম পড়ছে। শুক্রবার সেটা জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণ চূড়ায় পৌঁছে গেছে। দেশের 9টি রাজ্যে সংক্রমণ চূড়ায় পৌঁছে গেছে বলে ওই দিন সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আরতি আহুজা। সাধারণত দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে একটা সময় সেটা চূড়ায় পৌঁছে যায়, অর্থাৎ সংক্রমণের বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। এরপর বেশ কয়েক সপ্তাহ সেই চূড়ায় থাকার পর সংক্রমণ কমতে শুরু করে। এই চূড়ায় পৌঁছে যাওয়ার ব্যাপারটিকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষায় প্লেটো বলে। এই প্লেটো ব্যাপারটা সামান্য হলেও স্বস্তির বিষয়। ওই দিন সাংবাদিক সম্মেলনে যেই 9টি রাজ্যের কথা আহুজা উল্লেখ করেন সেগুলি হলো মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ঝাড়খণ্ড। উল্লেখিত রাজ্যগুলোতে গত কয়েকদিন ধরেই সংক্রমণ একটা স্থিতাবস্থায় পৌঁছে গেছে। তবে ঝাড়খণ্ড নিয়ে এখনো কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ এই রাজ্যটিতে একদিনে সংক্রমণ কিছুটা কম রেকর্ড করা হচ্ছে, তো পরের দিনই সেটা বেশি রেকর্ড হয়ে যাচ্ছে। তবে এর পাশাপাশি আরও অনেক রাজ্যে পরিস্থিতি এখনও যথেষ্ট খারাপ বলে উল্লেখ করেন স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব। পশ্চিমবঙ্গ ছাড়াও এই তালিকায় রয়েছে কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার, হরিয়ানা, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, অসম, হিমাচল প্রদেশ, পন্ডিচেরি, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড। ওদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যবিধি অনুযায়ী কিছু খাবার সুস্থ থাকার জন্য ডায়েটে অ্যাড করা হয়েছে। সেই খাবারগুলো কি চলুন দেখে নিই। পর্যাপ্ত ভিটামিন এবং খনিজ পেতে রঙিন ফল ও শাকসবজি খাবারের তালিকায় রাখুন। উদ্বেগ থেকে মুক্তি পেতে কমপক্ষে 70% কোকো সহ অল্প পরিমাণে ডার্ক চকলেট খান। প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদ দুধ দিনে অন্তত একবার পান করুন। অল্প বিরতিতে নরম খাবার খাওয়া এবং খাবারে আমচুর যুক্ত করা প্রয়োজন। রাগি ওটসের মতো পুরো শস্যের পরামর্শ দেওয়া হয়েছে এই নোটিশে। প্রোটিনের ভালো উৎস যেমন মুরগি, মাছ, ডিম, পনির, সয়াবিন, বাদাম খাওয়া প্রয়োজন। নিজে এবং নিজের পরিবারকে ভালো রাখতে এই খাবারগুলো নিয়মিত খান। যতটা পারবেন বাড়ি থেকে কম বেরোনোর চেষ্টা করুন। আর একান্তই বাইরে বেরোতে হলে মাস্ক, স্যানিটাইজার অবশ্যই ইউজ করুন। নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন। এই পৃথিবী আবার করোনা মুক্ত হবে। হয়তো এটা আমাদেরই পাপের ফল। আতঙ্কে নয়, সতর্কতায় বাঁচুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আপনার সকল পরিজনদের শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।